নমস্কার বন্ধুরা, আপনাদের রিমি কিচেন চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মটরশুঁটির কচুরি তৈরি করে দেখাবো। চলুন তাহলে আমার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু পরিমাণে মটর নিয়ে নিয়েছি, আর এই মটরের মধ্যে দিয়ে দেবো আমি আদা কুচি, আর দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এবার এই সব উপকরণগুলোকে আমি পেস্ট করে নেব। এবার আমি সব উপকরণগুলোকে ভালো মতো পেস্ট করে নিয়েছি। উনানে এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য কালো জিরা। কালো জিরাটা দিয়ে এবার মটরশুঁটির পেস্টটা আমি দিয়ে দেবো। এবার এই মটরশুঁটির পেস্টটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এবার এই মটরশুঁটিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মটরশুঁটিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দাতে আমি স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য একটি ঢাকা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর এবার আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি। ডোটা আমার খুব সুন্দর নরম হয়ে গেছে। ডোর থেকে এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচিটা কেটে নিয়ে এবার আমি হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। গোল করে নিয়েছি। আর গোল করে নিয়ে যে মটরশুঁটির পুরটা আমি রেডি করেছিলাম, সেই মটরশুঁটির পুরটা আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে নেব। বন্ধ করে নিয়ে আমি লেচিটার মধ্যে সামান্য তেল লাগিয়ে নিলাম। এবার বেলনির সাহায্যে আমি ভালো করে বেলে নেব। আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি। উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি আগের থেকে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার এক এক করে সবগুলোকে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার মটরশুঁটির কচুরিটা ফুলে গেছে। কোনো রকম ভাবে কোনো দিকে ফেটে বেরিয়ে যায়নি। আর এইভাবেই এক এক করে আমি বাকি কচুরিগুলোকে ভেজে নেব। এইভাবেই আমি বাকি কচুরিগুলোকেও এইভাবেই ভেজে নেব। আর আমার এই রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।